আজকে আমরা এখন আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 8-এর কোষে দেখি 5.3 63 পৃষ্ঠার শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলি করতে গেলে আমাদের দুটি সূত্রের প্রয়োজন। সেই দুটি সূত্র যদি আমরা ভালো করে মনে রাখি বা মুখস্থ রাখতে পারি তাহলে এই অঙ্কগুলি খুবই সহজ। তাহলে মনে রাখবে অঙ্কগুলি আমাদের করতে গেলে বুঝতে গেলে এবার এই সূত্র ধরেই ক্লাস 9-এ যখন তোমরা উঠবে তখন কিন্তু তোমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো আমরা আজকে এমনভাবে সূত্র ধরে অঙ্কগুলি করব যাতে করে যারা ক্লাস 8-এ রয়েছে আগামী দিনের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি যাতে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারো এবং তার সঙ্গে সঙ্গে যখন ক্লাস 8-এ যাবে তখন যাতে তোমাদের অঙ্কগুলি বুঝতে কোনো সমস্যা না হয় সেইভাবে আমি খুব সুন্দরভাবে সহজ সরলভাবে যতটুকু পারি ততটা সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে একবার তোমরা আগে দেখে নাও অঙ্কগুলো বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তবে আমি তোমাদের, বুঝতে না পারো তবে অবশ্যই জানাবে। দেখবে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা প্রত্যেকেই অঙ্ক বুঝতে পারবে। যে সূত্র দুটি আমাদের সবথেকে প্রয়োজন এই অঙ্কগুলি করতে হলে সেই সূত্রগুলি হলো a কিউব প্লাস বি কিউব। সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু কি হবে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এইটুকু এই যে দেখো a প্লাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার একটি সূত্র, প্লাসের সূত্র। আর একটি সূত্র আমাদের করতে হবে a কিউব মাইনাস বি কিউব। এই দুটি সূত্র করার মধ্য দিয়ে আমরা কিন্তু এই প্রশ্নমালার এখানে 5.3-এর প্রতিটি প্রশ্ন কিন্তু আমরা সলভ করতে পারবো। দেখো এবার কি আছে a মাইনাস বি ইন্টু কি হবে এখানে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সূত্র দুটি অবশ্যই মুখস্থ করে নেবে। এই সূত্র দুটির মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে অঙ্ক করতে চলেছি। এখানে আমি এখন 5.3-এর 2-এর যে পাঁচটি অঙ্ক আছে সেই 5টি অঙ্ক 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নম্বর অঙ্কগুলি সমাধান করছি। তোমরা শুধুমাত্র শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি একবার দেখে নাও, তারপর তোমরা অঙ্ক তুলে নেবে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একবার দেখে নাও, আগে তোমরা দেখে নাও তোমরা অঙ্ক বুঝতে পারবে কিনা। যদি বুঝতে পারো তবে তুলে নাও, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে স্যার আমি কিছু বুঝতে পারিনি। আমি চেষ্টা করবো পরের ভিডিওতে আরো অঙ্কগুলি ভালো করে করার জন্য। তাহলে দেখো আমরা শুরু করছি। প্রথম যে অঙ্ক আছে 2-এর 1 নম্বর। 2-এর দেখো 1 নম্বর অঙ্ক কি বলছে a প্লাস বি ইন্টু কি বলছে a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। और आठ के पास 10 देखो स्क्वायर प्लस प्लस माइनस ए बी प्लस बी स्क्वायर। देखो এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক a প্লাস বি ইনটু a মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এবার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্র দুটি লক্ষ্য করব। দেখো সূত্রটি কি আছে a প্লাস b সাথে দেখো a প্লাস b সাথে মাইনাসটা যুক্ত। দেখো a প্লাস b রয়েছে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার রয়েছে। দেখো a প্লাস বি মিলে গেছে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটা দেখো পরে আছে। তার মানে দেখো আমরা যদি এইটুকু রাশি আর এইটুকু রাশি যদি আমরা আগে মিলিয়ে নেই, কারণ আমরা প্লাসের সাথে মাইনাস লিখবো, মাইনাসের সাথে প্লাস লিখবো। কি বললাম প্লাসের সাথে মাইনাস লিখবো, মাইনাসের সাথে প্লাস লিখবো। এটা প্লাস রয়েছে তাই প্লাসের সাথে আমরা মাইনাস লিখবো। প্লাস সংখ্যাটা কি আছে দেখো লিখবো আমরা a প্লাস বি লিখলাম, বাকি আছে দেখো কি আছে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। কি আছে বাকি a মাইনাস বি লিখলাম, বাকি আছে কি দেখো স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আর তোমাদের আরেকটা সূত্র এখানে তোমাদের লিখে দিচ্ছি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটাও তোমাদের লাগবে a প্লাস বি ইন্টু কি হবে a মাইনাস বি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো শুধুমাত্র সাজালাম এইটুকুর সাথে এইটুকু সাজিয়ে নিলাম। দেখো এইটুকুর সাথে এইটুকু এখানে আর এইটুকু এখানে, এইটুকু আমরা সাজিয়ে নিলাম। দেখো এইটুকু আর এইটুকু বাকি আছে। দেখো বাকি এই যে এইটুকু যা আছে এইটুকু আমরা সাজালাম রাখলাম দেখো এখানে। তাহলে এবার দেখো a কিউব প্লাস বি কিউব সূত্রটি কি বলছে a কিউব প্লাস বি কিউব সূত্র বলছে a প্লাস বি ইনটু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে দেখো কি বলছে a প্লাস বি ইনটু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো a প্লাস বি ইনটু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এইটুকুর সাথে একটু পুরোপুরি মিলে গেছে। আসলে দেখতে পাচ্ছ ভালো করে দেখো a প্লাস বি দিয়ে আছে a প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার
এ স্কয়ার মাইনাস বি প্লাস স্কয়ার কার সূত্র এবং এ কিউব প্লাস বি কিউব সূত্র কার সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র তাই তোমরা কি করবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবে এই কি লিখবে a কিউব প্লাস b কিউব লিখলাম আমরা a কিউব প্লাস b কিউব এবার তারপর কি দেওয়া আছে a মাইনাস b তাও এখানে কি আছে a মাইনাস b স্কয়ার প্লাস b প্লাস স্কয়ার স্কয়ার প্লাস b প্লাস স্কয়ার দেখো এখানে কি আছে a মাইনাস b স্কয়ার প্লাস a প্লাস স্কয়ার a মাইনাস b স্কয়ার প্লাস a প্লাস স্কয়ার কার সূত্র a কিউব মাইনাস b কিউব সূত্র কার সূত্র a কিউব মাইনাস b কিউব সূত্র দেখো এখানে আছে a মাইনাস b স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার তাহলে আমরা লিখব a কিউব মাইনাস b কিউব দেখো এখানে a কিউব মাইনাস b কিউব দেওয়া আছে আমরা a কিউব মাইনাস b কিউব লিখেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমরা a ধরি এটা যদি b ধরি কি পাচ্ছি a প্লাস b ইনটু a মাইনাস b এটুকু যদি আমরা a ধরি এটা যদি b ধরি এটা a এটা b কি দাঁড়াচ্ছে দেখো a প্লাস b টু a মাইনাস b দেখতে পাচ্ছো কি লিখেছি a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র দেখো a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে আমরা কি করব এখানে দেখো কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের এইটুকু দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এইটুকু দেওয়া আছে লিখবো কোনটুকু এইটুকু a স্কয়ার দেখো শিক্ষার্থী বন্ধুরা a বলতে কি আছে a কিউব লিখলাম তারপর কি আছে এখানে স্কয়ার আছে আমরা স্কয়ার দেব চিহ্ন কি আছে মাইনাস মাইনাস দেব কি আছে b স্কয়ার b বলতে কি আছে দেখো b কিউব এখানে কি আছে স্কয়ার আছে স্কয়ার দিলাম এবার দেখো কি আছে a 3 গুণ হয় 6 মাইনাস b অর্থাৎ 3 গুণ 6 আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছো দেখো যদি কোথাও কারো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে যদি বুঝতে না পারো আমি চেষ্টা করব পড়াগুলো আরো সহজভাবে করতে দেখো আশা সবাই বুঝতে পেরেছো এটুকু তোমাদের লিখে নিচে আমি ধরে নিয়েছি এটুকু লেখার দরকার নেই তাহলে দেখো সবাই করে নিয়েছো সবাই করে নেবে এবার দেখো এর পরের অঙ্কটি এবার কি বলছে পরের অঙ্কটি 2 নম্বর অঙ্ক দেখো কি বলছে a 2b লিখলাম a 2b বাকি আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস 4b স্কয়ার বাকি আছে কি a কিউব প্লাস 8b কিউব এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা সাজাবো এখানে কি a b দেওয়া আছে দেখো a b সূত্রটা কি a b যদি থাকে কত a b তাহলে কার সূত্র হয় a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস সূত্র কি a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দেখো a মাইনাস b লিখলাম a মাইনাস b লিখলাম এবার দেখো a স্কয়ার a বলতে a লিখলাম a স্কয়ার প্লাস 2 প্লাস a স্কয়ার লিখলাম a মাইনাস b স্কয়ার দাম স্কয়ার প্লাস a বলতে কি আছে এইটুকু ইনটু b বলতে কি আছে 2b লিখলাম 2b প্লাস কি হবে প্লাস b স্কয়ার b বলতে কি আছে এখানে b বলতে আছে 2b লিখবো 2b এইটুকু হলো স্কয়ার m এর ক্লোজ যা আছে তাই a কিউব প্লাস 8b কিউব এবার দেখো ভালো করে দেখো কি লিখেছি আমরা a মাইনাস b দেখো a মাইনাস b লিখেছি a মাইনাস b তার দেখো এটাকে ভাঙলাম এটাকে a ধরেছি এটাকে b ধরেছি তাহলে কি দাঁড়ালো a মাইনাস b যখন মাইনাস সামনে থাকবে তার সূত্র দেখো মাইনাস সামনে থাকলে a কিউব মাইনাস b কিউব সূত্র যখন মাইনাস চিহ্ন থাকবে a কিউব মাইনাস b কিউব সূত্র কি আছে স্কয়ার প্লাস ab প্লাস স্কয়ার দেখো আমরা পেয়েছি a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার দেখতে পেয়েছো দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আশা করি বুঝতে পেরেছো এটা দেখো কার সূত্র দেখো কার সূত্র a মাইনাস b স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার কার সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র তাহলে আমরা লিখব a কিউব a বলতে a কিউব মাইনাস b বলতে 2b এর কি দেব হোল কিউব a কিউব প্লাস b কিউব এবার বাকিটা কি আছে লিখব a কিউব প্লাস 8b কিউব লিখলাম এবার দেখো কি লিখব a কিউব মাইনাস 2 দুনি 4 4 দুনি 8 8b কিউব কি আছে a কিউব প্লাস 8b কিউব হ্যালো এবার a দেখি আছে a লিখবো a এটা দেখো a এটা a এটা a এটা b ধরো তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b a
এটা যদি a ধরি a মাইনাস ইনটু a প্লাস b, কার সূত্র a মাইনাস ইনটু a প্লাস b, কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো আমরা এটার সাথে দেখো এটার সাথে এটা মিল রয়েছে, এটার সাথে এটা মিল রয়েছে, আরো দেখো এটার সাথে এটা মিল রয়েছে, এটার সাথে এটা মিল রয়েছে। কি আছে চিহ্ন, কি আছে প্লাস মাইনাস, কি আছে কি মাইনাস প্লাস, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কার সূত্র আছি a কিউব মাইনাস b কিউব সূত্র আছি, তাহলে a কিউব অর্থাৎ কার সূত্র, একটু মিস্টেক করলাম, এটা কার সূত্র a প্লাস b প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা কি লিখব a স্কয়ার মাইনাস কি লিখব b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a 3 দুগুণে 6 মাইনাস 18 64 b 3 দুগুণে 6, দেখো a 3 দুগুণে 6 মাইনাস 18 64 b 3 দুগুণে 6, এটা অ্যানসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে যে অঙ্কটা আছে এবার সেই অঙ্কটি করব। এরপর কত নম্বর 3 নম্বর অঙ্ক দেখো, দেখতে পাচ্ছ যে এই তিনটি সূত্রের মধ্যে দিয়ে আমাদের প্রতিটা অঙ্ক হচ্ছে, আর পরে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি এই তিনটি সূত্রের মধ্যে দিয়ে হবে। তাহলে কি বলছে 3 নম্বর, কি বলছে 4 স্কয়ার মাইনাস 9 4 স্কয়ার মাইনাস 6a প্লাস 9 4 স্কয়ার প্লাস 6a প্লাস 9। এবার দেখো আমরা প্রথমটুকু ভেঙে নেব, 4 কে ভাঙো 2 দুগুণে 4 2a হলো স্কয়ার মাইনাস 9 কে ভাঙো 3 তিরিক্ষা 9 3 তিরিক্ষা 9। আমি এখানে পরে আলোচনা করছি, পরে কি আছে 4 স্কয়ার মাইনাস 6a প্লাস 9 4 স্কয়ার প্লাস 6a প্লাস 9 যা আছে তাই লিখেছি। দেখো এইটুকু যা আছে আমরা তাই লিখেছি, এখানে আমরা ভেঙেছি। কিভাবে ভাঙলাম 4 কে ভাঙবো কত হয় 2 দুগুণে 4, তাহলে একটা 2 একটা 2 পাচ্ছি। a স্কয়ার বলতে কয়টা a, একটা a একটা a, তাই দেখো 2 পেয়েছি, একটা 2 দুটো আছে একটা লিখলাম, a দুটো আছে একটা লিখলাম, তাহলে 2 আছে দুটো a আছে দুটো, তাই এর হলো স্কয়ার দিলাম। 9 কে ভাঙবো কত হয় 3 তিরিক্ষা 9, 3 পেয়েছি দুটো, তাই 3 লিখে মাথা কি স্কয়ার দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কি আছে, এটাকে যদি আমরা a ধরি, এটা যদি a ধরি এটা কি ধরব b, এটা ধরব a এটা ধরব b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা ধরব a এটা ধরব b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, কি আছে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b, a বলতে কি আছে 2a প্লাস 3। দেখো a প্লাস b, a বলতে এটু a প্লাস b ইনটু a মাইনাস b, এটুকু হচ্ছে a এটুকু হচ্ছে b, এটু a এটা b, তাহলে কি দাঁড়ালো a প্লাস b a মাইনাস b। দেখো a প্লাস b a মাইনাস কাজ করে স্কয়ার মাইনাস স্কয়ার, এই দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো যা আছে না তাই লিখবো। কি আছে দেখো 4 স্কয়ার মাইনাস 6a প্লাস 9, তার কি আছে 4 স্কয়ার প্লাস 6a প্লাস আছে 9 লিখলাম। এবার দেখো আমাদের a কিউব প্লাস b কিউব সূত্র আর a কিউব প্লাস b কিউব সূত্র দেখবো। প্লাসের সাথে কি রয়েছে মাইনাস, প্লাসের সাথে কি রয়েছে মাইনাস, এটা প্লাস এটা কি আছে মাইনাস, তাই দুটো পাশাপাশি লিখবো। 2a প্লাস 3 প্লাসের সাথে কি আসবে মাইনাস 4 স্কয়ার মাইনাস 6a প্লাস 9, এবার কি লিখবো 2a মাইনাস 3 কি আছে 4 স্কয়ার প্লাস 6a প্লাস 9। দেখো এবার আমরা কি করব, আমরা সাজাবো অর্থাৎ সূত্র প্রকাশ করার জন্য। এটা কি পেয়েছি, এটা ধরবো a এটা ধরবো b, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা সাজাবো। তাহলে কি আসবে এখানে a বলতে 2a প্লাস 3, a স্কয়ার বলতে কি হবে 2a হোল স্কয়ার স্কয়ার মাইনাস a, a বলতে 2a, b বলতে 3 তিরিক্ষা 9। দেখো a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বলতে 3 হোল স্কয়ার, 3 হোল স্কয়ার নিলাম। এবার দেখো কি হবে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে। কি আছে 2a মাইনাস 3, 2a মাইনাস 3 এবার a স্কয়ার, a বলতে কত হবে a বলতে 2a আছে, তো 2a স্কয়ার প্লাস ab,
এ বলতে 2a, বি বলতে কত আছে 3 প্লাস বি স্কয়ার বলতে 3 এর কত আছে হোল স্কয়ার। কি আছে হোল স্কয়ার? দেখো কি আছে a প্লাস ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। দেখো এইটুকু যদি আমরা এখন সূত্র ধরি, এইটুকু যদি আমরা সূত্র প্রকাশ করি কি পাচ্ছি? দেখো a প্লাস বি ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস স্কয়ার। মানে দেখো এটা ধরেছি a, এটা b, এটা a, এটা কি a, এটা b, এটা কি b। কি আছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস স্কয়ার। কার সূত্র? দেখো a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস স্কয়ার সূত্র a কিউব মাইনাস b, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। তাহলে দেখো a বলতে কি আছে? a বলতে 2a, তাই 2a কিউব দেব এখানে প্লাস কি হবে b কিউব, b বলতে 3 কি দেব হোল কিউব লিখলাম। এবার দেখো ইনটু কি দেওয়া আছে? এটা দেখো এটা ধরো a, এটা ধরো b, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a, এটা b, এটা কি আছে b। তাহলে কি দাঁড়ালো? দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস স্কয়ার। কার সূত্র? দেখো a মাইনাস b, a মাইনাস b, a স্কয়ার প্লাস a b প্লাস স্কয়ার, a স্কয়ার প্লাস a b প্লাস স্কয়ার। তাহলে দেখো আমাদের কিন্তু এটা আছে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখব আমরা? a কিউব মাইনাস b কিউব, a বলতে 2a, 2a এর হোল কিউব মাইনাস b বলতে 3 এর কি দেব হোল কিউব। এবার দেখো 2 আছে কবার? 2 এর হোল কিউব মানে 2 আছে 3 বার। দেখো 2 আছে কবার? দেখো 2 2 কত হয় 4, 2 2 4, এটাকে আবার 2 দ্বারা গুণ কত হয় 8। তাহলে কি লিখব 8, a দিয়ে কি লিখব কিউব প্লাস 3 কটা আছে 3টা, তাই 3 দেখো 2 3 3 3 9, আরেকটা 3 3 লং কত হয় 27, 3 3 9 3 লং কত হয় 27 লিখবো আমরা এখানে কত 27 ব্র্যাকেট দিলাম। এবার দেখো 2 এই 2 এর কিউব, দেখো 2 এর কিউব ছিল কত হবে 8 কিউব। ভালো করে দেখো এখানেও 2 এর কিউব ছিল, এখানেও 2 এর কিউব আছে, তাই গুণ করলে কি 2 এর কিউব হবে। ছিল প্লাস আছে, এখানে ছিল মাইনাস আছে, এখানে প্লাস আছে প্লাস বসবে, এখানে মাইনাস আছে মাইনাস বসবে। যদি 3 এর হোল কিউব আছে, দেখো 3 এর হোল কিউব আছে, 3টা 3 গুণ কত হয় 3 3 9, 3 লং কত হয় 27, ঠিক আছে? এবার দেখো এটা যদি a ধরো, এটা b, আমরা এই পাশে করছি। দেখো এটা হচ্ছে তোমরা একটু নিচে লিখে নেবে, এটা a, এটা b, তার কি আছে a প্লাস b ইনটু a মাইনাস b। কি আছে এটা কি যদি a ধরি, এটা b, এটা আছে a প্লাস ইনটু এটা কি দেব a, এটা কি দেব b। তাহলে a প্লাস ইনটু a মাইনাস b। কার সূত্র? দেখো a প্লাস ইনটু a মাইনাস b। কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে কি আছে? দেখো a বলতে 8 কিউবের হলো স্কয়ার, আর b বলতে কি আছে? দেখো চিহ্ন কি আছে a স্কয়ার মাইনাস দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে কত আছে 8 a কিউব, তাই 8 কিউবের হোল স্কয়ার দিলাম, মাইনাস কি হবে 27, 27 কি হবে হোল স্কয়ার। এবার দেখো 8 কে 8 দ্বারা গুণ কত হয়? আমরা যদি 8 কে 8 দ্বারা গুণ কত হয় 8 8 64 লিখবো 64 a 3 দুগুণী 6 মাইনাস কত আছে 27, 27 কি করতে হবে 27 দ্বারা গুণ করব। 27 স্কয়ার মানে 27 কে 27 দ্বারা গুণ। দেখো 27 স্কয়ার আছে, 27 কে 27 দ্বারা গুণ, 7 7 49 9, হাতে আছে 4, 7 2 14, 4 কত হয় 18, 7 2 14 4, হাতে আছে 1, 2 2 4 1 5। দেখো 7 7 49 9, হাতে আছে 4, 7 2 14 4 18, 7 2 14 4, হাতে 1, 2 2 4 1 5, 9 8 4 12 2, হাতে 1, 5 6 7। দেখো কত আসলো 729, 729। এটাই শিক্ষার্থীদের উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি এখানে সুবিধার্থের জন্য a b ধরেছি, তোমরা কিন্তু এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখবে না, ঠিক আছে? এটা বোঝানোর জন্য দিয়েছি, পরীক্ষার খাতায় তোমরা এটা লিখবে না। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি কোথাও তোমাদের সমস্যা থাকে, কোনো লাইনে যদি কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, স্যার এই লাইনটিতে আমরা বুঝতে পারিনি।
এরপর দেখো আমরা পরের প্রশ্নটি করব। এরপর কত নম্বর? 4 নম্বর করে দেখো। দেখো এরপর আমরা করব 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বর কি বলছি দেখো, x minus y square plus xy plus y square plus y minus 2 y minus z আছে, z কিন্তু কি আছে দেখো, y square plus yz plus z square প্লাস কি আছে এখানে z স্কয়ার হবে। এবার কি আছে z প্লাস z মাইনাস x ইনটু কি হবে z স্কয়ার প্লাস zx, এটা কি হবে zx আমি নিচে লিখছি, হ্যাঁ দেখো এখানে আমরা ব্র্যাকেট নিচে লিখছি, এখানে এই লেখাটা আমি নিচে লিখছি, প্লাস কি আছে z মাইনাস x লিখলাম, আর কি আছে z স্কয়ার, তারপর প্লাস zx বাই প্লাস x স্কয়ার। এটা আছে, এটুকু হচ্ছে অঙ্ক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে a ধরি এটা b ধরি, কি দাঁড়াচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, কি দাঁড়াচ্ছে এটা যদি a ধরি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। দেখো কি হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, এটুকুর সাথে মিলে যাচ্ছে। দেখো আমরা শুধু x এর জায়গায় যদি আমরা x এর জায়গায় যদি a ধরি, y এর জায়গায় যদি b ধরি, তাহলে আমরা পাচ্ছি a কিউব মাইনাস b কিউবের সূত্র। তার সূত্র পাচ্ছি a কিউব মাইনাস b কিউবের সূত্র। তার মানে লিখবো a কিউব বলতে x আছে, x কিউব, b কিউব বলতে কি আছে y, লিখবো y কিউব। তাহলে আমরা ব্র্যাকেট দিলাম, চিহ্ন কি আছে প্লাস দিব প্লাস। এবার কি আছে দেখো, এবার আবার একই সূত্র দেখো, এই y টাকে যদি a ধরি z টাকে যদি b ধরি, y টাকে যদি a ধরি z টাকে যদি b ধরি, কি দাঁড়াচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস স্কয়ার। দেখো a মাইনাস b a স্কয়ার প্লাস a b প্লাস স্কয়ার, অর্থাৎ y কে যদি a ধরি z কে যদি b ধরি, আমরা পাচ্ছি a কিউব মাইনাস b কিউবের সূত্র। কি বললাম y কে যদি a ধরি z কে যদি b ধরি, কি আসতেছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস স্কয়ার। দেখতে পাচ্ছ? তাহলে আমরা কি লিখবো কার সূত্র, a কিউব মাইনাস b কিউব, a বলতে y কিউব, এখানে আমরা ব্র্যাকেট না দিলেও হবে, ব্র্যাকেট আমরা দিচ্ছি না। দেখো যেহেতু প্লাস আছে a কিউব মাইনাস b লিখবো b কিউব, অর্থাৎ a বলতে y, b বলতে কি আছে z। এবার দেখো প্লাস এই প্লাস আছে, প্লাস আমরা বসালাম, এইটুকু দেখো কি দেওয়া আছে, এটা ধরো a, এটা ধরো b, তাহলে a মাইনাস b টু a স্কয়ার প্লাস a b প্লাস স্কয়ার সূত্র, a কিউব মাইনাস b কিউব সূত্র, a কিউব মাইনাস b কিউব সূত্র। তাহলে a কিউব মাইনাস b সূত্র কাকে ধরছি, z কে ধরছি আমরা a, তাই কি লিখবো z কে যেহেতু a ধরছি তাই z কিউব ধরবো, লিখবো মাইনাস x কে ধরছি b, তাই লিখবো x কিউব। তাহলে কি দাঁড়ালো a কিউব মাইনাস b কিউব সূত্র দেখো হয়ে গেল a মাইনাস b স্কয়ার প্লাস a b প্লাস স্কয়ার, তাহলে কি z কিউব মাইনাস x কিউব হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার তো শিক্ষার্থীরা প্লাস s কিউব মাইনাস s কিউব করে দিলাম, মাইনাস y কিউব প্লাস y কিউব করে দিলাম, মাইনাস z কিউব প্লাস z কিউব করে দিলাম, সমান সমান কি হবে 0। এটাই আচ্ছা, দেখো কত সোজা অঙ্ক। এরপর আমরা চলে যাব 5 নম্বর অঙ্কতে। কত নম্বর চলে যাব? 5 নম্বর অঙ্কতে। দেখো যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে। এবার দেখো যে অঙ্কটি করব আমরা, কত নম্বর আছে 5 নম্বর। দেখো 5 নম্বর অঙ্কটি কি আছে, x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1 প্লাস 2x মাইনাস 1, কি দেওয়া আছে 4 স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x মাইনাস 1, কি আছে স্কয়ার প্লাস x প্লাস 1। দেখো সমান সমান চিহ্ন দেব, দিলাম। এটা ধরো যদি a, এটা b, কি দাঁড়াচ্ছে দেখো a প্লাস b আমরা সাজিয়ে দিচ্ছি ইনটু a স্কয়ার
মাইনাস এ বি বি বলতে 1 প্লাস বি স্কয়ার বলতে 1 স্কয়ার দিলাম। দেখো যদি আমরা ভেঙে নিয়ে আসি তাহলে দেখো এক্স স্কয়ার ঠিক আছে মাইনাস মাইনাস এক্স অক্ষে এক্স তার কি আছে 1 স্কয়ার বলতে এক অক্ষে এক কি মিল আছে। এবার দেখো তারপরে যেটা দেওয়া আছে কি আছে প্লাস প্লাস লিখলাম প্লাস কি আছে 2x লিখলাম 2x মাইনাস 1 লিখলাম যা আছে তাই। এবার কি আছে দেখো এটাকে আমরা কি করব ব্র্যাকেট দেব a স্কয়ার বলতে কি লিখব 2x এর হোল স্কয়ার 2x এর হোল স্কয়ার চিহ্ন কি আছে প্লাস দেব প্লাস a বলতে 2x b বলতে কি আছে 1 প্লাস b স্কয়ার বলতে 1 কি দাঁড়াবে হোল স্কয়ার ঠিক আছে। এরপর দেখো কি আছে মাইনাস আছে আমরা মাইনাস দেব কি আছে x 1 আছে লিখব। এবার দেখো এখানে কি লিখব এখানে আমরা সূত্র প্রকাশ করব কার সূত্র প্রকাশ করব দেখো এটা সূত্র প্রকাশ করলে কি দাঁড়াবে x স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস a বলতে s b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 এর কি হবে স্কয়ার ঠিক আছে। এবার দেখো আমরা কি পেলাম এটা কার সূত্র পেলাম a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস মাইনাস a b প্লাস b স্কয়ার কার সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার কার সূত্র a কিউব প্লাস b কিউব সূত্র দেখো a কিউব প্লাস b কিউব সূত্র তাই a কিউব প্লাস b কিউব a বলতে কি আছে x x এর কি লিখব কিউব প্লাস b বলতে হবে 1 এর কি দেব কিউব চিহ্ন কি আছে প্লাস দিলাম প্লাস। এবার দেখো এটা a এটা b এটা a এটা b এটা a এটা b তাহলে কি a মাইনাস b কি হলো a মাইনাস b তাহলে a মানে ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার দেখো a মাইনাস b a মাইনাস ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কার সূত্র a মাইনাস ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র তাহলে a বলতে কি আছে 2x এর কিউব মাইনাস b বলতে কি আছে দেখো 1 দেব 1 এর কিউব চিহ্ন কি আছে মাইনাস দেব মাইনাস। এবার এটা কার সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কার সূত্র দেখো a মাইনাস b দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b কার সূত্র a কিউব মাইনাস b কিউব সূত্র a বলতে কি আছে x তাহলে x কিউব লিখব মাইনাস b বলতে কি আছে 1 এর কিউব লিখব। এবার দর্শক শিক্ষার্থী বন্ধুরা x কি লিখব কিউব প্লাস 1 কে যদি যতবারই গুণ করে না কেন গুণ করতে হবে 1 চিহ্ন কি আছে প্লাস দেব প্লাস এটা ব্র্যাকেট আটকে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট আটকে নিচ্ছি দেখো পরে আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি 2 2 4 দেখো 2x এর কি মানে কত 2 2 4 4 2 8 অর্থাৎ 2x কত দেখো কত আছে 2 2 4 2x এর কি মানে কত 2 2 4 4 2 8 2 2 4 দেখো 2x এর কি মানে কত 2 2 2 2 2 কত হয় 4 4 কত হয় 8 লিখলাম কি কিউব আছে লিখলাম কিউব মাইনাস 1 কে 3 বার গুণ করতে হয় 1 1 1 এককে 1 এককে 1 লিখলাম 1 চিহ্ন কি আছে মাইনাস x এর কি আছে কিউব লিখবো x এর কিউব ঠিক আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দেব আমরা কি লিখব x কিউব মাইনাস 1 কে 3 বার গুণ এককে 1 এককে 1 এবার দেখো x কিউব লিখলাম x কিউব প্লাস 1 প্লাস কি হবে 8x এর কি হবে হোল কিউব মাইনাস 1 মাইনাস s কিউব মাইনাস কি হবে প্লাস 1 প্লাস s কিউব মাইনাস s কিউব কি হলো কাটা প্লাস মাইনাস 1 প্লাস 1 কি হলো কাটা বাকি রয়েছে 8s কিউব লিখলাম 8s কিউব বাকি আছে প্লাস প্লাস 1 প্লাস 1 তাহলে এটাই হচ্ছে উত্তর শিক্ষার্থী বন্ধুরা। এবার তোমরা যেটা করবে আমাদের 5 নম্বর শেষ হয়ে গেল এবার আমরা করব 3 নম্বর অঙ্ক করে দেখো 3 নম্বর অঙ্ক তোমাদের বই কিছু অংশ করে দেওয়া আছে সেখানে পুরোপুরিটা নেই আমি এখানে পুরোটাই করে দিচ্ছি দেখো আগে অঙ্কটা ভালো করে বোঝো তারপরে তোমরা খাতা অঙ্ক তোলো দেখবে অঙ্ক অনেকটাই সহজ মনে হবে অঙ্ক কিন্তু কঠিন নয় যত সাবজেক্ট দেখবে যত প্র্যাকটিস করবে অঙ্ক ইংলিশ সবথেকে সোজা বেশি লাগবে। দেখো 3 নম্বর অঙ্কটি কি বলছে x + 1 সমান কত আছে -1
দেখো শিক্ষার্থীরা এইটুকু অঙ্ক, এটা অঙ্ক এস কিউব মাইনাস, যদি এটা হয় তাহলে এস কিউব মাইনাস ওয়ান এর সমান সমান কত, এটা বের করতে বলছে। যেগুলো আমরা পরে আসতেছি। এখানে কি করব, এক্স প্লাস ওয়ান এর সমান সমান ওয়ান দেওয়া আছে, মাইনাস ওয়ান দেওয়া আছে, আমরা বা লিখবো। লসা করে নাও এক্স, দেখো এখানে কিছু মানে ওয়ান আছে, এক্স এর সাথে ওয়ান লসা বলা হচ্ছে এক্স অক্ষে এক্স, এক্স অক্ষে এক্স এক্স দিলাম, এক্স এর সাথে এক্স গুণ করতে হয় এক্স স্কয়ার প্লাস এই এক্স এস ভাগ করলাম কত হয়, এক্স দ্বারা কত হয় ওয়ান, ওয়ান এর সাথে ওয়ান গুণ ওয়ান অক্ষে ওয়ান সমান সমান হবে মাইনাস ওয়ান, বা স্কয়ার প্লাস ওয়ান প্লাস মাইনাস কি হয় মাইনাস সমান সমান কি হবে প্লাস মাইনাস কি হয় মাইনাস এক্স অক্ষে এক্স। একবার দেখে নাও, আমরা প্রথমে এক্স আর ওয়ান লসা করলাম, এক্স অক্ষে এক্স হয়, ওয়ান দ্বারা এক্স ভাগ করলে হয় এক্স, এক্স এর সাথে এক্স গুণ করে স্কয়ার ছিল প্লাস প্লাস এই এক্স দ্বারা এক্স কে ভাগ করতে হয় এক, এই একের সাথে উপরে এক গুণ করে এক অক্ষে এক সমান 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 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, স্কয়ার লিখলাম স্কয়ার প্লাস প্লাস ওয়ান ওয়ান সমান সমান লিখলাম সমান সমান প্লাস মাইনাস কি হয় মাইনাস এক্স যোগ কি হয় এক্স। প্রশ্ন আছে, আশা করি নেই। এবার দেখো কি লিখবো, বা স্কয়ার এই মাইনাস এক্স টাই পাশে আসলে প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান কি হবে শূন্য। দেখো এক্স স্কয়ার লিখলাম স্কয়ার মাইনাস কি হবে প্লাস প্লাস ওয়ান সমান সমান শূন্য। এবার দেখো আমরা অঙ্কটা তুলবো, ঠিক আছে, এস কিউব মাইনাস ওয়ান, ঠিক আছে, এস কিউব মাইনাস ওয়ান তুললাম। এবার দেখো এটাকে যদি এ ধরি, এটা বি ধরলে কি হয়, এটা যদি এ ধরো এটা বি, তাহলে ওয়ান এর কিউব থাকলেও হবে না থাকলেও হবে, ওয়ান স্কয়ারও ধরা যায় কিউবও ধরা যায়, তাই এটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। আবার বলছি ওয়ান এর কিউব দিলেও হয় না দিলেও হয়, না থাক যদি ওয়ান এর কিউব নাও থাকে তোমরা কিন্তু কিউব ধরতে পারো, তাহলে এস কিউব মাইনাস ওয়াই কিউবের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, দেখো এ কিউব মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ বলতে কি আছে এক্স মাইনাস বি বলতে কি আছে ওয়ান, এ মাইনাস বি ইনটু কি আছে স্কয়ার বলতে এক্স স্কয়ার প্লাস এ বলতে এক্স, বি বলতে কত আছে ওয়ান প্লাস বি স্কয়ার বলতে কি হবে ওয়ান এর স্কয়ার, ঠিক আছে, ওয়ান এর কি হবে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা x মাইনাস ওয়ান লিখলাম, এখানে আছে x স্কয়ার প্লাস x অক্ষে x প্লাস এক অক্ষে এক। এবার দেখো x মাইনাস ওয়ান এর মান নেই, যা তাই লিখলাম, এইটুকুর মান দেখো x স্কয়ার প্লাস x প্লাস ওয়ান, x স্কয়ার প্লাস x প্লাস ওয়ান, স্কয়ার প্লাস x প্লাস ওয়ান সমান কত আছে শূন্য, লিখলাম শূন্য, এটার সাথে যদি শূন্য গুণ করি গুণ কত হয় শূন্য, এটাই অ্যানসার। এটাই অ্যানসার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা করবো 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বর কি বলছে, a প্লাস 9/a সমান সমান 3, বা লিখলাম মতো a কত হয় a স্কয়ার, a ভাগ কত হয় 1, 9 অক্ষে 9 সমান সমান 3, বা a স্কয়ার প্লাস 9 সমান সমান 3 সাথে গুণ কত হয় 3a, 3 সাথে গুণ কত হয় 3a। এবার দাও কি লিখবো আমরা, বা a স্কয়ার এই 3 টা প্লাস আছে এই পাশে আছে মাইনাস 3a প্লাস 9 সমান সমান হলো 0। সুতরাং কার মান কাকে আনতে বলছে, দেখো a কিউব প্লাস মানে অঙ্ক কি সুতরাং দিব a কিউব প্লাস 27, এটা যদি ভাঙি কি হয় এর কিউব প্লাস 27 কে ভাঙবো, 27 কে ভাঙলে কি পাবে 3 লং 27, 3 3 9, 3 5 9টা 1 2 3, তার মানে লিখতে পারি 3 এর হোল কিউব, ঠিক আছে, তাহলে 3 এর কিউব কি আছে, এটা a এটা b, কি আছে a কিউব প্লাস b কিউব, এটা a এটা b, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার বলতে a স্কয়ার, দেখো a স্কয়ার বলতে কি হবে a স্কয়ার, লিখলাম স্কয়ার মাইনাস a সূত্র কি বলছে
এ কিউব প্লাস বি সূত্র কি এ প্লাস বি এবং এ প্লাস বি লিখে ফেলেছি স্কয়ার মাইনাস এবি প্লাস স্কয়ার স্কয়ার মাইনাস এ বলতে এ বি বলতে কি আছে 3 লিখবো 3 প্লাস বি স্কয়ার বলতে কি আছে বি স্কয়ার বলতে কত আছে 3 লিখবো 3 এর কি স্কয়ার এবার কি হবে এখানে a প্লাস 3 লিখলাম তারপর দেখেন কি আছে a স্কয়ার মাইনাস 3 এর সাথে গুণ কত 3a প্লাস 3 3 কত হয় 9 ঠিক আছে এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা a প্লাস 3 লিখলাম 3 এটুকুর মান কত আছে a স্কয়ার মাইনাস 3a প্লাস 9 কত আছে দেখো a স্কয়ার মাইনাস 3a প্লাস a স্কয়ার মাইনাস 3a প্লাস 9 কত আছে 0 লিখলাম 0 শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল কত হয় 0 এটা অ্যানসার আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবার দেখো আমাদের সর্বশেষ অঙ্ক আজকে 5 নম্বর অঙ্কটি দেখো আমরা কিন্তু 5 নম্বর অঙ্কটি করব আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে এবার আমি চেষ্টা করব সেই অঙ্কগুলি আরো ভালো করে বুঝে দেওয়ার জন্য যদি তোমরা কোথাও প্রশ্ন বুঝতে না পারো দেখো এটা হচ্ছে স্কয়ার হ্যাঁ স্কয়ার প্লাস 9 সমান সমান 3a এটা হচ্ছে স্কয়ার প্লাস 9 এটা হচ্ছে a সমান কত আছে 3 তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছো এরপর দেখো যে অঙ্কটি তুলবো আমরা 5 নম্বর অঙ্কটি তুলবো দেখো 5 নম্বর অঙ্কটি কি বলছে 5 নম্বর অঙ্কটি কি বলছে দেখো a by b plus b by a সমান সমান 1 বলে কি বলছে বলে a কিউব প্লাস b কিউব সমান সমান কত বের করতে বলছে তাহলে দেখো a আর b লসাগু হয় ab a আর b লসাগু হয় ab এই b b বাদ বাকিছে a a কত হয় স্কয়ার প্লাস এই a a বাদ বাকিছে b b কত হয় স্কয়ার সমান কত আছে 1 এটা কি হবে বা স্কয়ার প্লাস স্কয়ার সমান সমান ab অক্ষে ab বা স্কয়ার প্লাস টা কি হবে মাইনাস ab স্কয়ার লিখলাম স্কয়ার প্লাস হবে মাইনাস ab প্লাস কি আছে b স্কয়ার সমান কত হবে 0 দেখো স্কয়ার স্কয়ার প্লাস টা হবে মাইনাস ab প্লাস প্লাস কি আছে b স্কয়ার আসলে প্রশ্ন নাই এবার দেখো শিক্ষার্থীরা আমরা অঙ্ক করে তুলব a কিউব প্লাস b কিউব দেখো লিখব a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব সূত্র কি সূত্র আমাদের আছে এখানে a প্লাস b স্কয়ার মাইনাস c প্লাস স্কয়ার লিখব আমরা a প্লাস b ইনটু কি লিখব স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবার দেখো a প্লাস b লিখলাম তাহলে এইটুকুর মান এইটুকু আর এইটুকু দেখো একই আছে দেখো এইটুকু আর এইটুকু একই আছে তাহলে এইটুকু সমান সমান যদি 0 হয় তাহলে এইটুকু সমান সমান হবে 0 তাই লিখলাম 0 সুতরাং আমরা জানি 0 এর সাথে যে সংখ্যা গুণ করা হয় না গুণফল হবে 0 হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইমাত্র আমরা 5 এর দাগের অঙ্কগুলি শেষ করলাম 5 এর দাগ পর্যন্ত তাহলে আশা করি তোমরা প্রত্যেক অঙ্কগুলি বুঝতে পেরেছো যদি কোথাও অঙ্কগুলির সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে স্যার বুঝতে পারিনি আর যদি তোমরা বুঝতে পারি থাকো তোমরা বলে স্যার বুঝতে পেরেছি ভালো লেগেছে অবশ্যই তোমরা লাইক করবে যারা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তোমরা অবশ্যই অঙ্কগুলো তুলে নেবে এবং ভবিষ্যতে আরও এরকম অনেক অঙ্ক তোমাদের আমি দেবো এই চ্যানেলের মধ্য দিয়ে তাই প্রতিটি অঙ্ক তোমরা যদি পেতে চাও প্রতিটি ভিডিও যদি আমার পেতে চাও তোমরা যদি ভেবে থাকো যে স্যারের ক্লাস করে আমরা যে লাভ হবে বা আমরা কিছু শিখতে পারবো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও যাতে যখনই ক্লাস 8 এর কোনো অঙ্ক আমি আপলোড করব তোমরা যাতে সবার আগে পেয়ে যেতে পারো মনে রাখবে আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু বিভিন্ন পরীক্ষার সাজেশন দিয়ে থাকি তোমরাও সাজেশন পেয়ে থাকবে তাহলে আর দেরি নয় দেরি কেন তোমরা মনে রাখবে এই চ্যানেলের মধ্যে দিয়ে শুধুমাত্র অঙ্ক নয় ইংরেজির যাবতীয় তথ্য পাবে ইংরেজি তোমাদের গ্রামারগুলি আমি হাতে ধরে শেখাবো অঙ্কগুলি তোমাদের হাতে ধরে শেখাবো তাহলে সেই প্রতিটি ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নাও ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবে এবং একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে